তুমি না আসলে কোপাই শুধু খাল হয়ে রয়ে যেত, আবেগের নদী হতো না। তুমি না আসলে বোলপুরও কখনো শান্তিনিকেতন হতো না। তুমি না আসলে সোনাঝুরিতে হয়তো বৃষ্টি নামতো না। তুমি না আসলে শিলাইদহতে সোনার তৈল ভাসত না। তুমি না আসলে ছোটবেলাটা সহজ পাঠ হতো না। তুমি না আসলে কাটাকুটিরা চিত্রকলা হয়ে উঠত না। তুমি না আসলে বাঙালি গর্ব করতেই ভুলে যেত। তুমি না আসলে ফাউন্টেন পেন ঝর্ণা কলম নাম যে পেত না। তুমি না আসলে জাতীয় সঙ্গীতটি বাঙালির লেখা হতো না। তুমি না আসলে সুখ দুঃখে আনন্দ হতাশায় গানে গানে আশ্রয় খুঁজতাম না। তুমি না আসলে আমরা কবিগুলি হতাম। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ স্থান হচ্ছে শান্তিনিকেতন। এর সাইট সিন হচ্ছে খোয়াইঘাট, আমার কুঠি, প্রকৃত ভবন, বিয়ার পার্ক, বুদ্ধমূর্তি, কঙ্কালীতলা, সৃজনী শিল্পগ্রাম, সোনাঝুরি, কোপাই নদী, বিশ্বভারতী ক্যাম্পাস, পৌষ মেলা মাঠ। শান্তিনিকেতনটি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোলপুর শহরের নিকট অবস্থিত একটি আশ্রম ও শিক্ষা কেন্দ্র। সোনাঝুরি হাট শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি সোনাঝুরির জঙ্গলে আর খোয়াইয়ের হাট দর্শন না হয়। শান্তিনিকেতন এমনই একটা জায়গা যেটা আপনি একদিনের ট্রিপেও ঘুরতে পারেন, অথবা দুদিনেও ঘুরতে পারেন, বা সময় নিয়ে ধীরে সুস্থ ঘুরতে পারেন। এর জন্য আমরা হাওড়া থেকে ভোর 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে 9টার মধ্যে পৌঁছে যাই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশনে নেমে আমরা জল খাবার সেরে নিই, তারপরে একটি টোটো সারাদিনের জন্য ভাড়া করে নিই এবং দরদাম করবেন এই টোটো ভাড়া করতে গেলে, নয়তো ঠকে যেতে পারেন। এরপর আমরা স্টেশনের উল্টো দিকে গীতাঞ্জলি মিউজিয়াম দেখতে গেছিলাম। এটা খোলার সময় হচ্ছে সকাল 9টা। তারপর ভাড়া করা টোটো নিয়ে সোজা চলে গেলাম 51 ফিটে সতীপাঠ কঙ্কালীতলা মন্দিরে। এখানে দেবীর কোমরের অংশ পড়েছিল। এখানে কিছুটা সময় কাটিয়ে পুজো দিয়ে চলে এলাম বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস। সেখানে একে একে দেখলাম 3 পাহাড়, ছাতিমতলা, তালবগঞ্জ, উপাসনা গৃহ। শান্তিনিকেতনের মূল বাড়িগুলি মিউজিয়াম আর অমর্ত্য সেনের বাড়ি। টোটো দাদারাই এখানে গাইডের কাজ করে। এখানে অনেকটা সময় কাটিয়ে এবার এগিয়ে চললাম আমরা সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। অনেকটা জায়গা নিয়ে ছড়ানো এই সৃজনী শিল্পগ্রাম দেখতে বেশ ভালো লাগবে। প্রতিটা বাড়িতে আলাদা আলাদা রাজ্যের শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। আবার কোথাও শান্তিনিকেতন হস্তশিল্পের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। আবার কোথাও গাছের ছায়ায় বসে এক মনে বাউল সঙ্গীত কেউ গেয়ে চলেছে। অসাধারণ এক সংমিশ্রণ। সৃজনী শিল্পগ্রাম থেকে এবার আমরা চললাম সুরুল রাজবাড়ি। এখানে এটা প্রায় 250 বছরের পুরনো এই রাজবাড়ি, বেশ ভালো। এরপর কোনো এক রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এগিয়ে চললাম আমার কুটিরের দিকে। শান্তিনিকেতন শিল্প সামগ্রীর সম্ভার। এখানে কিছুক্ষণ কাটিয়ে এই ভাড়া করা টোটোতে করে আমরা সোনাঝুরি ঘাটের পাশ দিয়ে শালবনিতে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু ছবি তুললাম। এখান থেকে বেশি না দেরি করে আমরা চলে গেলাম কোপাই নদীর ভিউ পয়েন্টের দিকে। সেখানে একটু নদীতে নেমে গিয়ে আমরা পা ভেজাতে পারলাম।
নদীর পাড়ে চুপচাপ বসেও সময় কেটে যাবে এখানে কিছুক্ষণ বসে টাইম কাটিয়ে আমরা চলে গেলাম। তার আগে বন্ধুরা আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই শান্তিনিকেতন সারা বছরই এখানে খোলা থাকে, কিন্তু কোভিডের জন্য 2020 থেকে বিশ্বভারতীর ক্যাম্পাসের সব জায়গা কিন্তু ঢুকতে দিচ্ছে না। মিউজিয়ামটাও প্রায় বন্ধ ছিল, এখন খুলেছে। কঙ্কালীতলা মন্দিরের টোটো পার্ক করার জন্য 10 টাকা করে দিতে হয়েছে। সৃজনী শিল্পগ্রামের প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। আমার নিজস্ব একটা ব্যক্তিগত মত আছে, যদি কেনাকাটা করতে চান তাহলে আমার কুঠির থেকে না করে সৃজনী শিল্পগ্রাম বা সোনাঝুরি হাট থেকে করতে পারেন, অনেক কম দামে পাবেন, অথবা দরদাম বা বার্গেনিং করতে পারেন। আমার কুঠিরের সব জিনিসের দাম কিন্তু খুবই বেশি। শান্তিনিকেতনের সব জায়গা বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। আমরা যেই প্রথম টোটোতে গেছিলাম সেই টোটোটার নাম্বার আমরা দিয়ে দিলাম, যার নাম হচ্ছে তুষারদা। ওগুলো নাম্বারটা মনে নোট করে রাখবেন, যদি আপনারা কখনো যান আপনাদের কাজে লাগে যাবে। নাম্বারটি হলো 7098325890। নাম হচ্ছে তুষার। আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি 7699381978। আচ্ছা, এবারে আমরা আবার শুরু করি। সোনাঝুরি হাটের মধ্যে রয়েছে সরল গ্রামীণ জীবনের এক ছোঁয়া। আকাশমণি ইউক্যালিপটাস গাছের নিচে প্রতি শনিবার ও রবিবার ঘর সাজানোর জিনিস, একতারা, দোতারা, রং বেরঙের চুড়ি, গলার মালা, কানে খুব ভারী রকম জামা কাপড় আর কিছু গ্রামীণ খাবার নিয়ে পসরা সাজিয়ে বিরাট এক হাট বসে। সেখানে আদিবাসীরা কিছু সহজ সরল মানুষের নাচও দেখা যায়। এখানে কিছুটা ইতিহাস আছে। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বর চিন্তা ও ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরের উত্তর পশ্চিমাংশে এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন। 1901 সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। 1918 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 1921 সালের 23শে ডিসেম্বর বাংলায় 1928 বঙ্গাব্দে 8ই পৌষ রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রবীন্দ্রনাথ তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় শান্তিনিকেতন আশ্রমে অতিবাহিত করেছিলেন। তার সাহিত্য ও সৃষ্টিকর্মে আশ্রম সংলগ্ন প্রকৃতির পরিবেশের উপস্থিত সমুজ্জ্বল। শান্তিনিকেতন চত্বরে নিজের ও অন্যান্য আশ্রমিকদের বসবাসের জন্য রবীন্দ্রনাথ অনিন্দ স্থাপত্য সৌকর্যমণ্ডিত একাধিক ভবন নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে আশ্রম নিবাসী বিভিন্ন শিল্পী ও ভাস্করের সৃষ্টিকর্মে সজ্জিত হয়ে এই আশ্রম একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হয়ে ওঠে। 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে। চমৎকার শান্তিনিকেতন দর্শন না করলে। তো বন্ধুরা, এবার আমাদের যাওয়ার পালা। আমরা এবারে ফেরার জন্য স্টেশনের দিকে রওনা দিচ্ছি। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আবারও অনুরোধ করছি, আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে আপডেট পৌঁছাতে পারি। এর জন্য আপনারা আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এতে আমার আরও আগ্রহ বাড়বে এবং আরও আপনাদের আশীর্বাদে